খুলনায় আদালত ভবনের প্রধান ফটকের সামনে দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। নিহত দুজন হলেন নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার মোহাম্মদ ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজন ও হাসিব আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন। এ সময় 4 থেকে 5 জন এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে পড়ে গেলে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। নিহত হাসিবের বিরুদ্ধে অস্ত্রসহ 4টি এবং রাজনের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপরে ওই যে চাপারতে ওই দিকে কোপ দিয়েছে, দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না। তারপর যখন সবাই সামনে আগুইছে সেই সময় আমরা আগুইছি। সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দর্শক, আপনাদের বলছিলাম, খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে সড়কে গোলাগুলির ঘটনায় 2 জন হাসপাতালে মারা গেছেন। আমরা এই বিষয়ে একটু জানবো। প্রবীর বিশ্বাস আমাদের সাথে যোগ দিচ্ছেন। প্রবীর, আদালতের সামনের এই যে ঘটনা চাঞ্চল্যকর, এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই এবং পুলিশ কি বলছে, জড়িতদের ধরতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? জড়িতদের ধরতে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলে আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, বিশেষ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ। আপনাকে যদি দেখাই লোপা, যে আমাদের ক্যামেরাটা যতদূর যাচ্ছে ততদূর হচ্ছে জেলা ও দায়রা জজ আদালতের খুলনার প্রধান ফটক। এবং আমরা যেটুকুন জানতে পেরেছি, এই আদালতেই একটি অস্ত্র মামলার আসামি ছিল রাজন এবং হাসিব। দুজনেই তাদের হাজিরা শেষ করে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে অতর্কিতভাবে তাদের উপর আরেক দল দুর্বৃত্ত হামলা করে এবং এখানে গুলির ঘটনা ঘটে। এখানে অস্ত্রের ব্যবহার হয়েছে, কারণ গুলির খোসা পড়ে আছে, একই সঙ্গে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র পড়ে আছে এখানে। এবং জায়গাটি ঘিরে রেখেছে, সিআইডির পক্ষ থেকে জায়গাটি ঘিরে রাখা হয়েছে। পুলিশ যেটি বলেছে যে রাজনের বিরুদ্ধে কিন্তু 6টি মামলা রয়েছে অস্ত্র মামলা সহ, এবং হাসিবের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তো এমন দুজন মানুষ তারপরও কেন এই আদালতের সামনে জনসম্মুখে একেবারে প্রকাশ্য দিবালোকে এমন একটি জায়গায় হত্যা হলো বা হত্যা করে নির্বিঘ্নে হত্যাকারীরা পালিয়ে গেল, সে বিষয়টি আসলে নগরবাসীকে ভাবিয়ে তুলছে, একইভাবে প্রশাসনকেও। প্রশাসন থেকে জানানো হয়েছে তাদের একাধিক টিম মাঠে নেমেছে এবং কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে বা কেনই বা ঘটিয়েছে সেটি তারা অনুসন্ধান করছে। আমাদেরকে জানানো হয়েছে পরবর্তীতে সেটি আমাদেরকে জানাবে। তবে যে 2 জন হত্যা হয়েছে তারাও আগেই বলেছি যে বিভিন্ন মামলার আসামি ছিলেন, অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে তাদের 2 জনের বিরুদ্ধে, অর্থাৎ রাজন এবং হাসিব 2 জনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। তবে এই যে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা, এটি আসলে সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করেছে। আপনি জানেন যে এর আগে আমাদের টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ হয়েছিল খুলনাতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এবং গত 16 তারিখে একই ঘর থেকে 8 বছরের এক শিশু এবং তার বোন 6 বছরের এবং তাদের নানি 3 জনের মরদেহ উদ্ধার হয়েছিল। এভাবে কিন্তু প্রায়ই আমরা গুলির ঘটনা এবং যে মার্ডারটি হয়েছে সেই বিষয়ে টিম তারা করছে, এখানে যে তারা সংগ্রহ করছে এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এখান থেকে আলামত সংগ্রহ করছে। একইভাবে পুলিশের যে সমস্ত টিম মাঠে রয়েছে তারা ঘটনা পর্যালোচনা করছে এবং কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।